যাওয়ার পর শেখ হাসিনার শুরু থাকতে যত আন্দোলন হয়েছে ওই আন্দোলন সহ শুরু করে সবকিছু এখন পর্যন্ত অবৈধ। জুলাই আন্দোলন বৈধ করার জন্য হাইকোর্টের নির্দেশ লাগবে কেন? কারণ এই জুলাই আন্দোলন তো হাইকোর্টের নির্দেশটা হয় নাই ভাই। কেন ফাইজলামি করেন? আপনারা সরকার গঠন করলেন, নির্বাচন করলেন, এই নির্বাচন কোন সংবিধান হয়েছিল? এখন আপনারা বলেন যে সংবিধানে জুলাই সনদ নাই। জুলাই আন্দোলন তো কোনো সংবিধানের পরিপ্রেক্ষিতে হয় না, সংবিধান বাদ রাইখেই জুলাই আন্দোলন হয়েছিল। তো এই জুলাই আন্দোলনের বৈধতা নেওয়ার জন্য এখন হাইকোর্টের নির্দেশ লাগবে কেন? আমরা যখন জুলাই আন্দোলন করছিলাম তখন কি হাইকোর্টের নির্দেশ নিয়ে করছিলাম? বা কোনো দেশের কোনো গণ অভ্যুত্থান, কোনো আন্দোলন, কোনো হাইকোর্টের নির্দেশ নিয়ে করে নাকি? ফাইজলামি করেন মিয়া। এখন আপনারা নির্বাচন করলেন, নির্বাচনের আগে বললেন যে গণভোট। গণভোট কেন হয়েছিল? নির্বাচনের আগে যে কমিশন গুলো করা হয়েছিল এই কমিশনে বিএনপি সরকার, জামায়াত ইসলামী, এনসিপি আর যে অন্যান্য দল ছিল এরা সবাই একমত ছিল না। তো এই একমতে আসার জন্য গণভোট হয়েছিল। তো এই গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। তাহলে গণভোটে যখন হ্যাঁ জয়যুক্ত হয়েছে, আপনার গণভোটের হ্যাঁ ভোটটারে আপনি বাতিল বললেন, আর আপনার দল সরকার গঠন করার জন্য আমার একটা ভোটে আপনি নিলেন আর একটা ভোট নেবেন না, এটা তো হইতে পারে না ভাই। এটা তো কোনো দেশের আইন হইতে পারে না। জুলাই আন্দোলনে যে কমিশন গুলো আপনাদের সাথে একমত ছিল না ওইগুলোর জন্য তো গণভোট হয়েছিল। তো গণভোটে তো হ্যাঁ জয়যুক্ত হয়েছে, তার মানে কি জনগণ হ্যাঁ এর পক্ষে ছিল। আর এখন এই জুলাই সনদের বৈধতা দেওয়ার জন্য হাইকোর্টের নির্দেশ লাগবে কেন? হাইকোর্টের নির্দেশ লাগবে? এগুলো বাদ দেন না। যদি জুলাই আন্দোলন আপনারা অবৈধ ঘোষণা করতে চান তাহলে অবৈধ ঘোষণা করে দিন, তাহলে আপনারা অবৈধ বর্তমান সরকার শেখ হাসিনা। আর এই জুলাই আন্দোলনের বৈধতা দেওয়ার জন্যই তো, জুলাই আন্দোলন যদি বৈধ দেন তাহলে এই সরকার বৈধ, বিরোধী দল বৈধ, যা দেশের যত প্রক্রিয়া এখন আছে বৈধ। আর যদি জুলাই আন্দোলনকে অবৈধ ঘোষণা করতে তাহলে দেশের শেখ হাসিনা পালানোর পরে বা শেখ হাসিনা যাওয়ার পরে শেখ হাসিনার শুরু থাকতে যত আন্দোলন হয়েছে ওই আন্দোলন সহ শুরু করে সবকিছু এখন পর্যন্ত অবৈধ। তাই বলে কি এই অবৈধ বা বিগত সরকারের পুনর্বাসন করার যে চেষ্টাটা চলতেছে না এই চেষ্টাটা বাদ দেন। দেশ এখন একটা নতুন প্রক্রিয়া চলতে চায়, দেশের মানুষ এখন নতুন প্রক্রিয়া আগাচ্ছে। এই ছাত্র সমাজ দেখা দিতেছে যে শেখ হাসিনার মতো একটা ফেসিস্ট, যার কিনা রাজত্ব ছিল 17 বছরের, এই ফেসিস্টে যদি মাত্র 36 দিনের আন্দোলনে ভাঙিয়ে দিতে পারে। ভাই আপনারা বলবেন যে আমরা তো 17 বছর ধরে আন্দোলন করছি। হ্যাঁ, আপনারা অবশ্যই আন্দোলন করছেন, আপনাদের এই আন্দোলন সংগ্রামে অবশ্যই নাম আছে, আপনারা অবশ্যই আপনাদের ত্যাগ তিতিক্ষা আছে, কিন্তু ভাই আপনারা তো পারেন নাই 17 বছরে। যখন খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রাখছিল তখন তো ট্রাক আপনারা সরাইতে পারেন নাই। এটা স্বীকার করেন ভাই যে ছাত্ররা এই আন্দোলনে নাইমা, ছাত্ররা এই আন্দোলনে সফলতা অর্জন করছে। আজকে নাহিদ সার্ভিস ওদের নামে শত কোটি টাকার অভিযোগ থাকতে পারে বা দুর্নীতির অভিযোগ থাকতে পারে। ওরা যদি ওই দিন সমঝোতায় যাইতো শেখ হাসিনার সাথে তাহলে ওদের বিদেশে বাড়ি গাড়ি অনেক কিছু থাকতো, আর শেখ হাসিনা সরকারের পতন হইতো না, আর আপনারা আজকে সরকার গঠন করতেন না। এটা মানেন, এটা রিয়েলিটি, এটা মানতে হবে ভাই।